বলো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যে কি হয়, এরকম মাম্মামের জামা কাপড় সকালে সব কেচে দিয়েছে, একটা কিচ্ছু শোকায়নি। বাইরে আকাশের ওয়েদারটা তো সকাল থেকেই খুবই খারাপ, আর সেই জন্য এখন এই উনুনে মামামের সব টাকা কাপড় জামা প্যান্ট সব শোকানো হচ্ছে। এবারে শুকিয়েছি, শোকাচ্ছি বসে বসে সকাল থেকে। এই যে মামের সমস্ত কাপড়, ওই যে মামের মা সব কিছু শোকাচ্ছে, দেখো গ্রাম বাংলার টেকনিক এটা। যে উনুনের পাড়ে, যে এটা আমাদের, তোমরা দেখো যে উনুনের পাড়ে হালকা আগুনে সেক হচ্ছে। না হলে আমার মেয়েটা পড়বেটা কি, সবই তো ভেতর থাকে। দেখো আবার আগুন জ্বালিয়ে যাই দিও না যেন আবার। না 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 না, আমি এগুলো হালকা আগুনে শেখছি তো, দীপ আগুনে শেখলে তো হবে না, না যেতে পারে। এই যে ডালির ওপর জ্বালিয়ে শুকোচ্ছে। ঝুড়ি, ঝুটির উপর। মামামের এই যে ছোট ছোট প্যান্ট, কাঁথা পাথা সব শুকোচ্ছে। মানে বাড়িতে বাচ্চা থাকলে যা হয় বলো। নিজেদের তো আলাদা রকম ব্যাপার, আর বাচ্চাদের বারবার খুশি করে ফেলছে না, সেই জন্য তো সমস্যা। সব কেচে দিয়েছিলাম না সকালে, বুঝতে পারিনি তো মানে কাচতাম না। ওই ওয়েদারটা বড্ড বাজে। সকালবেলাতে মোটামুটি ছিল, এই বেলার দিকটা হতে হতে একদম বাজে। এই যে দেখো, তোমাদের দেখায় উপরের বারান্দার অবস্থা কি। এই যে ওয়েদারটাও তো বাজে। এই যে ওয়েদার, আজকের ওয়েদার কি বিচ্ছিরি ওয়েদার একদম। আর এই যে উপরে বারান্দার দিকে তাকাও, এই যে সব ঝুলছে, ঠিক আছে, এত বাজে ওয়েদার। আর এইদিকে মামের মা এই যে ডিউটি পালন করছে, এই দেখো এক গামলা পুরো একদম। আর কি বলতো, এই বৃষ্টির দিনে না বাচ্চারা আরো বেশি ইস্যু করে, মানে একটা পড়াচ্ছে আর একটা ইস্যু করে দিচ্ছে। এই যে ওর মা ডিউটিতে শুরু করে দিয়েছে, এই যে ভিজে এই পরে তোমার ডালির উপরে হাগিস পরিয়ে রাখা হয় প্যাম্পার্সের, কিন্তু বাচ্চা তো একেবারে 6 মাসও হয়নি, তো র্যাশ বেরিয়ে যায়, মাজাতে একটু দাগও হয়ে যায়, তো সেই কারণে রাত্রের দিকে পড়ানো হয়, খুব কমই পড়াই বলতে গেলে। তো আমাদের এমনি ওকে মোটামুটি তোমরা যদি হিস হিস করে শব্দ করো, ও মোটামুটি করে 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 সঙ্গে সঙ্গেই। বাচ্চাদের তো সবকিছু মানে যেটা শেখানো হয় সেটাই তো শিখবে না, এই বয়স থেকে যেগুলো করানো হয় তো সেটাই করে। মারা আছে না যারা করছে, বড় তোলে না নিজেদের ইয়ের জন্য, ঠান্ডার মধ্যে কে উঠছে এরকম কিছুর জন্য। আমরা সব আমরা মোটামুটি আমরা যতই দেরি হোক না কেন, না আমরা ওকে ঘুম থেকে তুলে তুলে বাথরুম করাই। বেশি আবার মানে আগুনের উপরে বেশি দিলে আবার প্যান্টে হয়ে যাবে, তো ঢিলা হয়ে যেতে পারে, তার জন্য ওর মা আবার কেমন গরম হয়েছে সেটা দেখে নিচ্ছে। বুঝতে পারছি না, মুখের সঙ্গে লাগালে আমি বুঝতে পারছি। আর এই যে ওয়েদারটাও খুব বাজে, একদম বিচ্ছিরি ওয়েদার একদম। দেখো তোমরা কি ওয়েদার, বৃষ্টি হচ্ছে শুধু। আমাদের এখনো খাওয়া হয়নি, এখন প্রায় 2টোর বেশি বাজতে চললো। এইগুলো শুকিয়ে ওর মা যাবে। খাওয়ার থেকে
বাচ্চাগুলো বেশি ইম্পর্টেন্ট। যে তো বুঝতেই পারছি, বাচ্চা থাকলে যা হয় আর কি। আমার মতো এরকম অবস্থা সব মায়েদেরই আজকে মোটামুটি। তো বলো, যাদের যাদের এরকম অবস্থা, ছোট বাচ্চা যাদের বাড়িতে, যাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তাদের কেমন আজকের দিনটা কাটছে সেটা সবাই জানাও। অন্য কোনো উপায় থাকলে জিনিসের শোকানো সেটাও বলো। আর কিভাবে তোমরা বাচ্চাদের জামা কাপড় শোকাও সেটা যদি তোমাদের জানা থাকে তাহলে আমাদের জানাও, সেটা সবারই সুবিধা হয়। আমাদের তো এই টেকনিক। আগেকার যুগে মা ঠাকুমারা যেটা করতো সেটা দেখে দেখে আমরা যেটা শিখেছি। এই যে এক ধাপ শুকানো হলো, এটাও আবার মনে হয় কিছুক্ষণের মধ্যে সব ভিজে যাবে। তাহলে কতগুলো শুকনো হলো তোমার? এই যে 6টা, আর এই যে এখনো চলছে। এখনো চলছে, দেখো উনুনের উপর যে শুকোচ্ছে।